কি ব্যাপার? আমি কখন থেকে এখানে বসে আছি তাকে তুমি জানো? আরে বাবা রাগ করতেছে কেন? রাস্তায় একটু জ্যাম ছিল তাই আসতে লেট হলো। আচ্ছা বাবা রাগ করো না, আর এমন হবে না প্লিজ। আচ্ছা এখন রাগ করো না প্লিজ, আর হবে না বললাম তো। আর তুমি জানো তোমার জন্য একটা গিফট আনছি। দেখো তো ঘড়িটা পছন্দ হয়ে কিনা। তুমি কিনে দিলে আর আমার পছন্দ হবে না তা কি হয়? এখন ঘড়ি কি আমাকে পড়তে হবে নাকি পরিয়ে দিবে? দাম করে দিই। না, এই হাতে নয়, এই হাতে। ওকে। খুব পছন্দ হয়েছে। চলো ওদিক থেকে ঘুরে আসি। চলো। এই জীবনে যারে চেয়েছি আজ আমি তারে পেয়েছি। তুমি আমার সেই তুমি আমার, তোমারে খুঁজে পেয়েছি। এই জীবনে যারে চেয়েছি আজ আমি তারে পেয়েছি। তুমি আমার সেই তুমি আমার, তোমারে খুঁজে পেয়েছি। এই জীবনে যারে চেয়েছি আজ আমি তারে পেয়েছি। আশা তোমায় আমার তো প্রাইভেটের সময় হয়ে গেছে, আজ তাহলে চলি। চলে যাবে? হ্যাঁ। আমার না তোমাকে ছেড়ে দিতে ইচ্ছে হয় না। আরে বাবা কাল তো আবার দেখা হচ্ছেই, এখন তাহলে চলি। ওকে বাই। বাই। ছিল না আশা তোমায় আশা বেঁধেছে বাসা। এই নে তোর চা। আর শুন, পরীক্ষা কিন্তু কাছে বসছে, ভালো করে পড়। ওকে ঠিক আছে, তোমরা গিয়ে ঘুমিয়ে পড়ো। ওই রোজ দাঁড়া, আমি ওইদিকে যাবো। ও আচ্ছা, তোর হিলুর খবর কি রে? আর দূর, বেচারা তো আমার জন্য পাগল হয়ে গেছে। ও আচ্ছা, ওই দিন তো বললি না ছেলেটাকে এইভাবে কেন ধোকা দিবি? আচ্ছা চল এক জায়গায় বসে তারপর বলতেছি কেন। আচ্ছা তাহলে শোন, আমরা যখন স্কুলে পড়তাম, আমি যার সাথে রিলেশন করি আর ফ্রেন্ড আমার ফ্রেন্ডের সাথে রিলেশন করতো। তারপর একদিন কীভাবে যেন জানা গেছে আমার ফ্রেন্ড ওর সাথে টাইম পাস করতেছে। তা ও গিয়ে আমার ফ্রেন্ডের কাছে বলে দিছে যে টাইম পাস করতেছে। তারপর ওর ফ্রেন্ড এসে আমার ফ্রেন্ডে অনেক অপমান করে। আমার ফ্রেন্ডের অপমান মানে তো আমারও অপমান, আর ওই প্রতিশোধটা নেওয়ার জন্যই আমি ওর সাথে রিলেশন করতেছি। ও আচ্ছা তাই, বেচারা খুব কষ্ট পাবে রে। হ্যাঁ পাবে, তাতে কি। আচ্ছা তাহলে চল বাসায় যাই। আচ্ছা চল।
হ্যালো, কি করো? এই তো শুয়ে আছি, তুমি? এই তো পড়ার টেবিলে বসে আছি। ও তাই, ডিনার হয়েছে? আজ একটা কথা বলবো, শুনবে? শুধু একটা কেন, হাজারটা বলো। আচ্ছা, তোমার সাথে একদিন কথা না বললে আমার এমন লাগে কেন? কেমন লাগে? বুকের বা পাশটা কেমন জানি ছটফট ছটফট করে, যেমন মরুভূমির তৃষ্ণার্ত উট ছটফট ছটফট করে, ঠিক তেমনি। বাবা আসতেছি, বড় কথা বলি। হ্যাঁ বাবা আসতেছি। হ্যালো হ্যালো, সারা শ্বশুর আসার আর সময় পেল না। ধর, কিরে, কাকে শ্বশুর টশুর বলে ডাকছিস? না না, মানে আমি তোমাকে ভালো করে বুঝিয়ে বলছি, তুমি এখানে বসো, এখানে বসো। আমার এক বন্ধুর শ্বশুর প্রচুর পরিমাণে জুয়া খেলে, তাই ওকে বলছিলাম আর কি, তোর শ্বশুর খুব বাজে। ও আচ্ছা, শোন তোকে একটা কথা বলি, শোন, তোর বাবা কি বলছে জানিস? পরীক্ষায় পাশ করলে তোর মামাকে বলবে তোকে একটা চাকরি দিয়ে দিবে। শুধু তাই নয়, লাল একটা টুকটুকি বউ এনে বাড়িটা উজ্জ্বল করবি, তাও আবার তোর পছন্দ। তোর কি যা তা বলা শুরু করছো, যাও তো এখন এখান থেকে যাও। কি ব্যাপার, হঠাৎ করে কেন ডাকলে? তোমার সাথে আমার রিলেশনটা রাখা পসিবল না। মানে? আমাদের রিলেশনটা এখানেই এনাফ থাক। কি বলছো? হ্যাঁ, আমাদের রিলেশনটা ব্রেকআপ। কেন? হ্যালো রোজ, রোজ, আপনার ডায়ালকৃত নম্বরটি এই মুহূর্তে বন্ধ আছে। আপনার ডায়ালকৃত নম্বরটি এই মুহূর্তে বন্ধ। কিরে বন্ধু, এখানে একা একা বসে আছিস কেন? মন খারাপ নাকি? কি হলো, কিছু বল। আরে ভাই দেখ, আজ 2 দিন হয়ে গেল, রোজকে ফোনে পাচ্ছি না, বারবার ফোন দিচ্ছি, ওর ফোন বন্ধ দেখায়। কি বলিস, আবার কল দে তো। হ্যাঁ হ্যাঁ বন্ধু, আবার ট্রাই করে দেখ না। ট্রাই তো করছি, বাট ওর ফোন বারবার বন্ধ দেখায়। ওকে টেক্সটের মাধ্যমে পাচ্ছি না, ফোনের মাধ্যমে পাচ্ছি না, কোনোভাবেই ওকে পাচ্ছি না। বন্ধু বন্ধু, ওই দেখ রোজের বন্ধু আসছে। হ্যাঁ হ্যাঁ বন্ধু, ওই দেখ রোজের বন্ধু আসছে, ওকে ডাক দিয়ে দেখ না। এ ভাই, এই ছোট ভাই, একটু এদিকে আসো তো, আসো এদিকে আসো। ভাইয়া ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো? মোটামুটি। আচ্ছা, রোজকে আমি 2 দিন ধরে ফোনে পাচ্ছি না, ওর ফোন বন্ধ দেখাচ্ছে। তুমি কি ওর ব্যাপারে কিছু জানো? না ভাইয়া, কিছু তো জানি না। আচ্ছা তাহলে যাও। আচ্ছা ভাই, একটা কথা বলার ছিল। হ্যাঁ, কি বলবা বলো। ভাইয়া, আমার মনে হয় ও সিমটা বন্ধ করে দিয়েছে। কেন? ভাইয়া, আপনারা যখন স্কুলে পড়তেন তখন নাকি ওর বান্ধবীর সাথে কি ঝামেলা হয়েছিল, তার প্রতিশোধ নেওয়ার জন্য ও আপনার সাথে রিলেশন করেছিল। তুমি এই কথাটা আগে বলোনি কেন? ও তো আমাকে মানা করেছিল। তুমি এখন এখান থেকে যাও, যাও যাও এখান থেকে। কি রে ভাই, দেখ তো, আগে বললেই তো হতো। আচ্ছা বন্ধু, এসব নিয়ে মন খারাপ করার কিছু নেই বন্ধু। ধ্যাৎ। আচ্ছা বন্ধু, কি আর করার, চল তাহলে। কিরে, তোর পড়া তো শুনি না, ভালো করে পড়, আর এই নে তোর চা।
কিরে দেখা যায় তোরা সবাই মিলে আড্ডা দিচ্ছিস। ও তোদের পরীক্ষা কেমন হয়েছে? মোটামুটি রে দোষ। তোর পরীক্ষা কেমন হয়েছে রে? না রে বন্ধু, তেমন ভালো না। কেন, তুই না ভালো স্টুডেন্ট? বিশ্বাস কর বন্ধু, আমার পরীক্ষার ফলে সব কমন পড়ছে, বাট আমি লিখতে চাইলেও লিখতে পারি না। বারবার মনে পড়ে রোজের কথা। ইস সরি রে দোস্ত, আমার হাতে সময় নেই। তুই সময় থাকতো তাহলে আমি ওকে দেখে নিতাম, কিন্তু দুঃখের ব্যাপার কালকে আমি চলে যাব। কাল চলে যাবি? তোর না ট্রেনিং আরো 4 দিন পর। ওকে, বেস্ট অফ লাক, ভালো থাকিস, সুস্থ থাকিস, আর ভালো করে ট্রেনিং নিস। কাল দিন পর আমাদের আবার পরীক্ষার রেজাল্ট দিবে, দোয়া করিস কেমন? অবশ্যই তোরাও দোয়া করিস আমি যে ভালোভাবে ট্রেনিং শিখি। হ্যাঁ বাই, ভালো থাকিস। হ্যাঁ বাই। বন্ধু, আমাদের মাঝে তুই ভালো স্টুডেন্ট ছিলি বন্ধু, আর তুই এভাবে ফেল করলি বন্ধু, বুঝলাম না। আচ্ছা, তোরা কি একটু আমাকে একা থাকতে দিবি? চল চল থাক, তুই তাহলে একটু থাক, রেস্ট নে, আমরা পরে আসি। কি করব এখন আমি? কিছুই বুঝে উঠতে পারছি না। বাবা মার সামনে দাঁড়াতে পারছি না, পরীক্ষায় ফেল করেছি। এই মুখ সমাজে আমি কি করে দেখাবো? ওহ, হ্যালো গাইজ, প্রেম ভালোবাসা নিয়ে কখনো খেলা করবেন না প্লিজ, কারণ সেটা আপনার কাছে খেলা হতে পারে, অন্যজনের কাছে সেটা মৃত্যুরও কারণ হতে পারে। আর এটা বোঝানোর জন্যই আমাদের এই শর্ট প্রিন্টটা। জানি না আমাদের এই শর্ট প্রিন্ট দ্বারা আপনাদেরকে কতটুকু বোঝাতে পেরেছি। আর আপনাদের মতামতটি কমেন্টে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।